আগামী অর্থবছরের বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদরা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটের সময়ে এই বাজেট বাস্তবসম্মত ও গণমুখী। তিনি আরও বলেছেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। অন্যদিকে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেন, বাজেটে বিপুল অঙ্কের ঋণ নির্ভর। এতে জনগণের ওপর করের বোঝা আরও বাড়বে। মানুষ কোনোভাবেই স্বস্তি পাবে না। অন্য সংসদ সদস্যরা বলেন, মূল্যস্ফীতি যেন কমে সেই চেষ্টা আছে এবারের বাজেটে। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। যে ওয়েলফেয়ার স্টেট যেটা আমরা বলি, সেইটা বিল্ড আপ করার জন্য যেটা প্রয়োজন সেইটাই বাজেটে পরিলক্ষিত হয়েছে। ধন্যবাদ। সারা পৃথিবীতেই তো বৈশ্বিক অবস্থার সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানে যেটুকু সম্ভব হয়েছে ওভারকাম করা হচ্ছে। তবে যদি এটা আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে সংশোধন করা তো খুব একটা কঠিন সাধ্য ব্যাপার না। পরিমার্জন হবে, পরিবর্তন হবে, সংশোধন হবে। তবে আওয়ামী লীগ যে বাজেট দেয়, সে বাজেট তো গণমুখী হবে। এই বর্তমান প্রতিকূল পরিবেশে আমার মনে হয় ভালো বাজেট হয়েছে, কিন্তু পুরোপুরি আমি পড়তে পারিনি। কারণ প্রতিকূল পরিবেশে আমার ডলার সংকট, এগুলো আমাদের বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল। উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন। মানুষের উপরে চাপ পড়বে নিঃসন্দেহে। সেই চাপকে হালকা করার জন্য অন্যান্য উপাত্ত লাগবে, আরো অনেক উদ্যোগ লাগবে। আমি খুব এটা আশাবাদী হইনি আর কি। দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে বাজেট। আমার কাছে খুব অতীতের ধারাবাহিকতার সাথে খুব পার্থক্য ছিল।